রাজ্যের অনেক ইউনিভার্সিটিতে এখনো মেতে ভর্তি হচ্ছে এবং মেন যে সাবজেক্ট, এমনকি ফিজিক্সের মতো সাবজেক্ট, ম্যাথামেটিক্সের মতো সাবজেক্ট, সেখানে জায়গা খালি। দুবার এই ভর্তির জন্য আবেদন করেও মানে নোটিশ বার করেও হচ্ছে না। তোমরা বলছো ছাত্র সংসদ নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন তো ছাত্রদের নিয়েই হবে। যদি ছাত্র সংসদ নির্বাচন মানে স্টুডেন্টই না এলো ইউনিভার্সিটি, তাহলে ছাত্র সংসদ নির্বাচন হবে কি, স্টুডেন্টের কাছে পৌঁছাবে কি? এইটা গত 3-4 বছর ধরে এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে। শুধু ইউনিভার্সিটি না, একাধিক কলেজে, খুবই বহু স্বনামধন্য কলেজ, আমি এখন বসে কলকাতার বুকে এরকম একাধিক কলেজের নাম বলতে পারি, যেখানে একটার পর একটা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, সেই ডিপার্টমেন্ট কার্যত উঠে যাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়তে একাধিক বিখ্যাত ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো বহু বছরের পর বছর ধরে বহু ভালো রিসার্চ ওয়ার্ক আমাদের সোসাইটিকে দিয়েছে, সেরকম একাধিক ডিপার্টমেন্ট অলরেডি উঠে গেছে, বন্ধ হয়ে গেছে ডিপার্টমেন্ট ছাত্রের অভাবে। এর মূল কারণ হচ্ছে সরকারের পলিসি। সরকার এমন পলিসি গ্রহণ করছে পড়াশোনাকে কেন্দ্র করে, রাজ্যের সরকার কেন্দ্রের সরকার বোথ, যেখানে দাঁড়িয়ে ক্রমশ গরিব মধ্যবিত্ত মানুষের, যে মানুষের সংখ্যাটা অধিক, যে মানুষের সংখ্যাটা বেশি এই সমাজের বুকে, সেই অংশের মানুষের, সেই অংশের পরিবারের ছেলেমেয়েরা তারা পড়াশোনার থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। শিশু শ্রম বাড়ছে, পরিযায়ী শ্রমিক বাড়ছে, উচ্চ মাধ্যমিক যা হোক করে পাশ করেই আর কলেজের দিকে যাব না, অনেক টাকা, অনেক খরচার ব্যাপার, তার চাইতে কোনো একটা কাজে কর্মে ঢুকে যাই, এই প্রবণতাটা গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়েই বাড়ছে। এর জন্য দরকার সরকারি পলিসি, সরকারের পজিটিভ ইন্টারভেনশন, পজিটিভ এডুকেশন পলিসি, যার মাধ্যমে এক্সপ্যান্ড করা হবে পড়াশোনার ব্যবস্থাটাকে। উল্টে যেটা হচ্ছে এখন, পড়াশোনার ব্যবস্থাটাকে প্রতিদিন সংকুচিত করা হচ্ছে, আর এর ফলাফলে ওই ফাঁকা সিটটাকেই নিলামে তুলছে তৃণমূল ছাত্র পরিষদ। দুর্নীতির রাস্তাও এর মাধ্যমেই হচ্ছে, যে ওয়াইডেন্ড হচ্ছে, পড়াশোনাটা এক্সপ্যান্ড করছে না, করাপশানটা এক্সপ্যান্ড করছে। 2018 সালে আমরা দেখেছিলাম যে যখন সেমিস্টার সিস্টেম এলো, তখন হচ্ছে যে সিবিসিএস এলো, যখন তখন একটা এলো যে সেলফ ফিনান্স কোর্স, সেটা একটা মানে যখন কোর্সের মানে খরচ বাড়লো পড়াশোনা। এখন নিউ এডুকেশন পলিসির ফলে আরও খরচ বেড়েছে, অনেক ছাত্র মানুষ তারা ছাত্র সমাজ তারা সরে যাচ্ছে। এর ফলে তোমাদের যে এনইপির বিরুদ্ধে যে আন্দোলন, সেটা তো তোমরা দীর্ঘদিন ধরে করেছো, তারপরেও এনইপি লাগু হয়েছে, এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স প্রতিদিন কমছে ইউনিভার্সিটি লেভেলে, কলেজ ক্যাম্পাসে। একটা কোর্স, যে কোর্সগুলো আজ থেকে 4-5 বছর আগে 1000 টাকা বছরে দিতে হতো, যে অনার্স কোর্সটা পড়বার জন্য বছরে 1000 টাকা দিতে হতো, সেখানে এখন বছরে এরম মানে উদাহরণ আছে 40,000 50,000 টাকা একটা বছর, মানে পার সেমিস্টার প্রায় 20,000 টাকার উপরে কোর্স ফি দিতে হচ্ছে। অথচ পরিকাঠামো ডেভেলপ করছে না, ল্যাব ডেভেলপ করছে না, স্টাডি মেটেরিয়ালস ডেভেলপ করছে না, শিক্ষক নেই, গেস্ট ফ্যাকাল্টি দিয়ে ডিপার্টমেন্ট চলছে। আমি একদম মানে নাম করে বলতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস কোর্স বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়ানো হয়, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের আন্ডারে একটা সাব ডিপার্টমেন্ট। অর্ধেকের বেশি গেস্ট ফ্যাকাল্টি, পার্মানেন্ট ফ্যাকাল্টি 1 কি 2 আছে। অথচ সেই কোর্সের ফি এখন পার সেমিস্টার প্রায় 20,000 টাকার কাছাকাছি। মানে 4 বছরের পিজি কোর্স 80,000 টাকা দিয়ে তাকে একজন ছাত্রছাত্রীকে সেটা পড়তে হবে। স্টুডেন্টের সংখ্যা 18 কি 19 জন, স্বাভাবিকভাবেই পড়বে কি করে ছেলেমেয়েরা? ঠিক একই রকমভাবে, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, এরম কয়েকশো উদাহরণ আছে শুধু কলকাতার বুকে এবং পশ্চিমবাংলার মাটিতে। অতএব প্রতিদিন এটা চেষ্টা করা হচ্ছে পড়াশোনার খরচটাকে মানে আকাশ ছোঁয়া করে দিয়ে এমন জায়গায় পড়াশোনার খরচটাকে নিয়ে যাবে যে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা তারা সেই খরচ বিয়ার করতে পারবে না। আচ্ছা, এই যে যারা তবু এই খরচটা বিয়ার করতে পারছে, তাদেরও ভবিষ্যৎ কী হচ্ছে? কোন ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে দিয়ে তাদের পড়াশোনা করতে হচ্ছে? গেস্ট ফ্যাকাল্টিদের কাছে কেন পড়বো? কেন সরকার পার্মানেন্ট ফ্যাকাল্টি নিয়োগ করবে না? সরকার একজন ভিসিকে নিয়োগ করতে ব্যর্থ। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো কার্যত ভিসিহীনভাবে চলছে। যারা ভিসি হয়ে বসে আছেন তারা প্রত্যেকে অস্থায়ী ভিসি, তাদের হাতে সমস্ত ক্ষমতা নেই। স্থায়ী ভিসি না হলে সেনেট সিন্ডিকেটে একাধিক সমস্যার মুখে, একাধিক মানে আটকে যেতে হচ্ছে তাদের কাজ করতে গিয়ে। কাজের পরিবেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারে পরিণত হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়। কার দায়িত্ব ভিসি নিয়োগ করা?
রাজ্য এবং রাজ্যপালের মেকি সংঘাত, ওই ব্লক আনব্লকের খেলাতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো স্কুইজড হয়ে যাচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী তার নিজের হোর্ডিং, বড় বড় নিজের ছবি দিয়ে হোর্ডিং বানাচ্ছেন, আর রাজ্যপাল রাজভবনের ভেতরে নিজেরই মূর্তি নিজে হচ্ছে যে উন্মোচন করছেন। এই মেগালোম্যানিয়াকদের চক্করে গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে দিনের পর দিন। শেষ প্রশ্ন, এনইপি আসার পর 4 বছর হয়ে গেছে কোর্সটা, যেটা 3 বছরের কোর্স ছিল, এবং কয়েকটা যে ক্ষেত্রে বিশেষ করে প্রফেশনাল কোর্সগুলো যেমন জার্নালিজমের ক্ষেত্রে বা হচ্ছে সাইকোলজির ক্ষেত্রে এখানে হয়েছে যে অনেক ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে কলেজ বা যে কলেজে ইউনিভার্সিটি। এই ক্ষেত্রে অনেকগুলো দেখা যাচ্ছে যে প্রাইভেট অনেক সংস্থাকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে আলাদাভাবে কোর্স করানো হচ্ছে, কোর্সের সার্টিফিকেট হচ্ছে, এটা খরচা সাপেক্ষ। একটা পিপিপি মডেল সরকার লাগু করতে চেয়েছিল, এই ইউনিভার্সিটি লেভেলে কি পিপিপি মডেল এইটাই একটা রূপ? নিয়োগের ক্ষেত্রে আমাদের খুব সাফ কথা আছে, যেটা হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে আজকের সমাজ ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে পড়াশোনার শেষে ছাত্রছাত্রীদের কাজের ব্যবস্থা করে দেওয়া, এবং অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে গভর্নমেন্ট সেক্টরের কাজ, তার জব সিকিউরিটি আছে। কিন্তু এই সরকার আমরা বুঝতেই পেরেছি সরকারি চাকরি এই শব্দটাকে তুলে দিয়েছে। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াতে কোটি কোটি টাকার ঘুষ। পার্থ চ্যাটার্জিকে আমরা দেখেছি জেলের ভাত খাচ্ছেন এখন। এই শিক্ষামন্ত্রীও বোধহয় খুব শিগগিরই জেলের ভাত খেতে যাবেন। যা যা দুর্নীতির কাঠামো উনি তৈরি করেছেন এই রাজ্যের বুকে। প্লেসমেন্ট সেল প্রতিটা ক্যাম্পাসে ইমিডিয়েট তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে নির্দিষ্ট প্লেসমেন্ট সেল তৈরি করতে হবে, যাতে তারা ছেলে মেয়েদেরকে প্লেসমেন্ট দেওয়ার মতন জায়গায় ইউনিভার্সিটি এবং কলেজ অথরিটি তারা থাকতে পারে। এবং একই সাথে সরকারি সংস্থাগুলোকে সেই প্লেসমেন্ট সেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার দিকে এগোতে হবে। এখন তো দেখতে পাচ্ছি পিএসসিকে উড়িয়ে দিল। যে পিএসসিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির স্ট্রাকচার তৈরি করলো রাজ্যের সরকার, আজকে আবার সেই পিএসসিটাকেই সরিয়ে দিয়ে একটা বেসরকারি কোম্পানির মাধ্যমে, একটা বেসরকারি সংস্থার মাধ্যমে রাজ্যের সরকারি চাকুরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চালু করবার চেষ্টা করছে রাজ্যের সরকার। আমরা বিরোধিতা করেছি, জেলায় জেলায় ডিএম ডেপুটেশন হচ্ছে এই নিয়ে। খুব শিগগিরই পিএসসির সামনে আমরা যাব। কিন্তু এটা বোঝা যাচ্ছে সরকারের অভিমুখটা হচ্ছে সরকারকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করে দেওয়া। সেই কারণেই এনইপি, সেই কারণেই মানে নরেন্দ্র মোদীর এনইপি, সেই কারণেই মমতা ব্যানার্জির পিপিপি। লক্ষ্য এক, সরকারি ব্যবস্থা তুলে দাও, প্রাইভেট ইন্ডাস্ট্রি, প্রাইভেট এডটেক ইন্ডাস্ট্রির রমরমা বাজারে পরিণত করো এই গোটা ভারতবর্ষকে, এই গোটা পশ্চিমবাংলাকে। দুটো অভিযোগ করলে, একটা হচ্ছে যে মৌলানা আজাদ কলেজে দুর্নীতি নামে টাকা তোলা হচ্ছে, এবং আর নতুন দুর্নীতির কথা যেটা হলো ট্যাব দুর্নীতি। এর ফলে এসএফআই দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিআই অফিস গেছে। এর পরবর্তীটা কি, এবং ট্যাব দুর্নীতি আর আমরা এর আগেও বলেছি, ট্যাব দুর্নীতির টাকা যতদিন না সমস্ত অ্যাফেক্টেড ছাত্রছাত্রীর হাতে পৌঁছচ্ছে ততদিন এই লড়াই চলবে। প্রয়োজনে বিকাশ ভবন যেতে হবে। এরপর কথায় কাজ না হলে কিভাবে কাজ করতে হয় সেটা এসএফআই জানে। 1, 2 মৌলানা আজাদ কলেজ, শুধু মৌলানা আজাদ কলেজ নয়, এই রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে হঠাৎ করে আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদের পুরনো মাতব্বররা, দীর্ঘদিন ধরেই তারা কলেজ ক্যাম্পাসের ভেতরে এসে মাতব্বরিটা চালিয়ে যায়। থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেট তারাই পরিচালনা করে ক্যাম্পাসের ভেতরে। স্টুডেন্টস ইউনিয়নের নামে একাধিক কাজকর্ম করবার চেষ্টা করছে। কোথায় সেই কারা বৈধতা দিল? 10 বছর আগে ক্যাম্পাস থেকে পাস আউট হয়ে গেছে। এখন মৌলানা আজাদ কলেজে গিয়ে লোকাল এমপি, লোকাল এমএলএকে সাথে নিয়ে স্টুডেন্টস ইউনিয়ন রুম নতুন ঝাঁ চকচকে রং হচ্ছে, ফার্নিচার কেনা হচ্ছে, টিভি বসানো হচ্ছে, ইউনিয়ন রুম ওপেনিং করা হচ্ছে, ওপেনিং সেরিমনি হচ্ছে। কাদের টাকায়, কোন টাকায় হচ্ছে এটা? সেই টাকা খরচা করার এখতিয়ার কে দিল? ইউনিয়ন ফিজই যদি হয়ে থাকে, ইউনিয়ন ফান্ড যদি এটা হয়ে থাকে, যেটা অথরিটির হাতে আছে, সেই ইউনিয়ন ফান্ড খরচা করার এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত বৈধ ছাত্র সংসদের আছে। একটিও ছাত্র সংসদ বৈধ নয়, সব অবৈধ ইউনিয়ন। তাহলে অবৈধ ইউনিয়ন সেই বৈধ টাকা খরচা করার এখতিয়ার পাচ্ছে কোথা থেকে? এর মধ্যে তো দুর্নীতি আছে। তার মানে ক্যান্টিন, ইউনিয়ন ঘনিষ্ঠ একজনকে ক্যান্টিনের লিজ দিয়ে দেওয়া হচ্ছে। সরকারি কলেজ মৌলানা আজাদ কলেজ,
ক্যান্টিনের লিস্ট দেওয়া হচ্ছে কাদের? ইউনিয়নের ঘনিষ্ঠ যে, তাকে ইউনিয়ন ডেকে নিয়ে লিস্ট দিয়ে দিচ্ছে। কোন ইউনিয়ন? যেই ইউনিয়নটা ইললেজিটিমেট, যে ইউনিয়নটা ইললিগাল ইউনিয়ন, খাতায় কলমে আইনি ভাষায় সেই ইউনিয়নটা ইললিগাল। 7 বছর ইলেকশন হয়নি, তাহলে গত 6 বছর ধরে ইউনিয়নটা ইললিগাল ইউনিয়ন ফাংশন করছে। যে জিএস, যে এজিএস, যে ভাইস প্রেসিডেন্ট বসে আছে মাতব্বরি করছে, তারা প্রত্যেকে 5-6 বছর আগে কলেজ ক্যাম্পাস ছেড়ে দিয়েছে, পাস আউট হয়ে গেছে। তাহলে সেই বহিরাগতরাই আবার ক্যাম্পাসের ভেতর ঢুকছে। দীর্ঘদিন আমরা লড়াই করেছি ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের, ক্যাম্পাসটা প্রফেসরদের, ক্যাম্পাসটা অভিভাবকদের, ক্যাম্পাসটা বহিরাগত গুন্ডাদের নয়। মৌলানা আজাদ কলেজের ঘটনা সামনে এসছে, আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে সেই ঘটনা রেখেছি। কিন্তু শুধু মৌলানা আজাদ নয়, কলকাতার এবং রাজ্যের একাধিক কলেজ ক্যাম্পাসে আবার নতুন করে একটা নতুন দুর্নীতি, ইউনিয়ন ফান্ডের টাকা ঝাড়ো, সেই দুর্নীতিটা তৃণমূল কংগ্রেস তারা শুরু করেছে। রুখতে গেলে একটাই উপায়, ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। তার জন্য যেভাবে লড়াই করার, সেই লড়াইতে এসএফআই অলরেডি ক্যাম্পাসের বুকে টিকে দাঁড়িয়ে আছে। ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে ক্যাম্পাস, ভয় মুক্ত ক্যাম্পাসের দাবিতে, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবিতে এসএফআইয়ের লড়াই চলবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।